হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে একটা বড় ভেটকি মাছের মাথা নিয়েছি। তো এই মাছটা আমাদের ঘরে কাটিয়ে আনা হয়েছিল, তো মাথাটা ছিল, তো ভাবলাম মাথাটা দিয়ে একটা রান্না করব, তাই চলে এলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে। তো দেখো, এখানে ভেটকি মাছটা আমার মেয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছে। তো নুন হলুদ পরিমাণ মতো দিয়েছে, আর দিয়েছে লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করে মেয়ে রেখে দিচ্ছে। তো তারপরে দেখো, এই তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব। তো মাছের মাথাটা যেহেতু ভাঙাই ছিল, তারপর ভাবলাম যে ভাজার সময় আমি এটাই খুন্তি দিয়ে টুকরো করে নেবো, তাই আর কাটলাম না, এইভাবেই ভাজতে দিয়ে দিলাম। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর ভিডিওটা বরাবরের মতো ছোটো হবে, তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করো, আমার কমেন্ট পড়তেও ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও খুব ভালো লাগে। আর অবশ্যই একবার এভাবে রান্না করে খেও, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, খুবই টেস্টি হয়েছিল। আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করে, যাতে তারা ওইভাবে রান্না করে খেতে পারে। তো দেখো, মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি সেগুলোকে ভেঙে নিয়েছি, দিয়ে তুলে নিয়েছি, দিয়ে এবারে এই যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি ওই তেলটাতেই ভালো করে একটু লাল করে ভেজে নেবো, দিয়ে তারপরে মূল রান্নাটাই যাবো। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে কিছুটা জল নিয়েছি। তো আমি গুঁড়ো মশলাগুলোকে না জলে ভিজিয়ে রাখবো, দিলে কিন্তু একদম পুরো বাটা মশলার মতো স্বাদ আসে। এখানে প্রথমে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, তারপর নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, সব পরিমাণ মতো নিচ্ছি। তারপর নিয়ে নিলাম, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আসবে। তারপরে নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দেখো নিয়ে নিলাম অল্প করে একটু চিনি, এরপর নিয়ে নেব হলুদ গুঁড়ো, আর তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, যেটাকে ভালো করে আমি চামচ দিয়ে গুলে এক সাইডে রেখে দেবো। এটা কিছুক্ষণ পরে ইউজ করব, তো তখন এটাকে না পুরো বাটা মশলার মতোই কিন্তু স্বাদ আসে রান্নাটায়। দেখো, এখানে আমার আলু ভালো করে ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে এসছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো এবার আলুটা ভাজাও হয়ে গেছে, প্লাস কিছুটা সেদ্ধও হয়ে গেছে। তো আরেকবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখো, এবার আলুটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে আমি তুলে নেব। তো দেখো, এখানে এর মধ্যে আমার পোষ্যটাকে নিয়ে চলে এসেছে আমার মেয়ে, এটা হচ্ছে আমার মেয়ে ছেলে, এর নাম কুল। তো তাকেই আমি আদর করছি। কুল, ও কুল, কুলু বাবা, কুলু বাবা, আমি এখন রান্না করছি, তো এখন রান্না করছি, রান্না বান্না করছি, তুমি ঘরে যাও। কুলু বাবা, কুলু কুলু, সোনা কুলু বাবা, চোখটা দেখাও, কেমন লাগছে কে বলো। হ্যালো বলো, হ্যালো বলো বন্ধুদের, বলো হ্যালো, হ্যালো বন্ধুরা, আমার দিদুনের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, দেখে নিও ভালো করে পুরোটা। কুলু বাবা, এটা আমার কুল, নিয়ে যা কুলুকে, ভালোবাসে, কুলুকে নিয়ে যা। তো দেখো, তারপর কড়াইতে চলে এলাম। তো কড়াইতে আমি আবার একটু সরষের তেল নিয়ে নিয়েছি, এবার মূল রান্নায় যাচ্ছি। তো গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম, 2টো এলাচ, 4টে মতো লবঙ্গ, আর একটু দারচিনি, আর একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা। তো আর গোটা জিরে একটু নিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব, গন্ধ ওঠা অবধি। তো তারপরে দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা যত লাল করে ভাজবে না, তত তার কিন্তু স্বাদটা ভালো আসে। তো এখানে একটু অল্প করে নুন দিলাম, কারণ যেহেতু আমি আগে নুন দিয়েছি মশলা যে গুলিয়ে রেখেছি তাতে নুন দিয়েছি, তাই পরিমাণ মতো নুন এখানে আমি অ্যাড করলাম।
বাটিটাতে আমি রসুন, আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, তো পুরোটা দেবো না, অল্প একটু দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে একটু ধৈর্য ধরে কষাতে হবে যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো প্রায় কষানো আমার হয়ে গেছে। এবার আমি একটা বড় টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে, যাতে টমেটোটা গলে যায়। তো দেখো টমেটোটা নরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তারপর যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি এখানে অ্যাড করে দিলাম। আরেকবার ভালো করে কষিয়ে নেব। তো একটু জল দিয়ে বাটিটা ধুয়ে নিচ্ছি, দিয়ে সেটা আবার এই বাটনার মশলাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এই সময় আমি আলু যে ভাজা করে রেখেছিলাম সেই আলুগুলোও আমি এখানে দিয়ে দিলাম, যাতে মশলার সঙ্গে এটাও কষানো হয়ে যায় এবং এর মধ্যে মশলাটা ঢুকে যায়। ভালো আলুগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো আর পরিমাণ মতো এবার আমি জল দিয়ে দেবো, একটু অল্প জল দিলাম। তারপর দেখতে থাকো যতটা, তো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো যেহেতু এটা আমি মাথা দিয়ে করব, এই তরকারিটা একটু গা মাখা হবে, তাই বেশি জল এখানে লাগবে না, তাই বেশি জল দিইনি। তো এবার ফুটে উঠেছে, এবার আমি মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তো ভালো করে মাছের মাথাটাকে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মাছটা যথেষ্ট বড় ছিল ও মাথাটা অনেক বড়ই ছিল, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। তো দেখো আলুটাও দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর একটু অল্প হবে। তো এবার আরেকবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো ঢাকা চাপা খুলে নিয়েছি, আমার রান্নাটা প্রায় কমপ্লিট, একদম কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ফ্রেশ ধনেপাতা। তো ধনেপাতা কুচি আমি একটু অ্যাড করে দিলাম, দিয়ে তোমাদেরকে একদম সামনে থেকে একবার দেখিয়ে দেবো, যেমন আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই তোমাদেরকে। তো তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছিল দেখতে, তোমাদেরকে তো আর খাওয়াতে পারবো না, তোমরা দেখেই বলো কেমন হয়েছিল। আর খেতে না দুর্দান্ত স্বাদের হয়েছিল, একবার অবশ্যই তোমরা রান্না করে খেয়েও দিলে বুঝতে পারবে যে সত্যি কতটা টেস্টি হয়েছিল। তো এবার আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, আর আমি বক বক করছি না, তো চলো। বলো কেমন হয়েছে খেয়ে। ভালো ভালো। কি বলো দেখি রান্নাটা? মাছের কাঁটা। মাছের কাঁটা? মোটেও না, ভালো করে বলো এটা। মাছের মাথা। হ্যাঁ, ভেটকি মাছের মাথা। ভালো হয়েছে? তো বন্ধুরা দেখলে ওই যে ভেটকি মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম, তো ওটা তোমাদের দাদাভাই খেয়ে বললো খুবই ভালো হয়েছে। সত্যিকারের আমিও খাওয়ার পরেই এই ভয়েসটা দিচ্ছি, তাই বলতে পারছি সত্যি খুব 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 ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার রান্না করে খেও, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।